নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি এবং রাজ্য সরকার রীতিমতো তাদের যে চালাকি করতে গেছিলেন সেই চালাকি কিন্তু ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারক, যাকে বাঘিনী বলে আমরা চিনি, সেই বিচারপতি অমৃতা সিনহা। একদম স্পষ্টত তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে চালাকি যাকে বলে, এসএসসি এবং রাজ্য সরকারের যে চালাকি, সেই চালাকি কিন্তু ধরে ফেলল। কলকাতা হাইকোর্টের যে চালাকিটা করতে গেছিল এসএসসি এবং রাজ্য সরকার, সেটা হচ্ছে কি, যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট বলে দিলেন যে ৭,২৯৩ জন দাগির পুরো তালিকা প্রকাশ করতে হবে। তার কারণ হিসাবে হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে এসএসসি দাবি করেছিল যে মোট ৭,২৯৩ জন হচ্ছে দাগি। তাহলে এখন এসএসসি গ্রুপ ডি এরা এই সমস্ত কিছু মিলিয়ে ৩,৫১২ জনের নাম কেন তারা দিচ্ছেন? তারা পুরো তালিকা কেন প্রকাশ করবেন না? কলকাতা হাইকোর্টে চালাকি করতে গিয়ে বিপাকে পড়ল এসএসসি ও রাজ্য। এবার ৭,২৯৩ জন দাগির পুরো তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে বাবার নাম থেকে ঠিকানা সহ সব কিছু প্রকাশ করতে হবে। বিচারপতি সিনহা এসএসসি তালিকা প্রকাশ নিয়ে প্রথমেই প্রশ্ন তোলেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি গ্রুপ টি ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই, কিন্তু তারাই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা হচ্ছে ৭,২৯৩ জন। সুতরাং বুধবারের মধ্যে সেই ৭,২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি কে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জ্যাম ও ওএমআর মিসম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭,২৯০ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, যাকে আমরা বাঘিনী হিসাবে চিনি। তিনি কিন্তু এবারে লেজে আর গলায় টিপে ধরেছেন এসএসসি আর রাজ্য সরকারের। কারণ এই তালিকা প্রকাশ করতে হবে এবং বুধবারের মধ্যে সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার নয়। তার কারণ হচ্ছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে রাজ্য সরকার চেষ্টা করছেন যে যারা যোগ্য নয়, যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাঁচাতে। মানে 2016 সালে সেই প্যানেলের যারা চাকরি পেয়েছেন অবৈধভাবে, তাদেরকে তারা কিন্তু বারবার চেষ্টা করছেন সেফ জোনে রাখার। কিন্তু কলকাতা হাইকোর্ট এত সহজে ভুলে যাবে না, এত সহজে বুড়বুক বেনে যাবে না যে আপনি যা বোঝাবেন কলকাতা হাইকোর্ট তাই মেনে নেবে। পুরো চুরি বিষয়টা একেবারে স্পষ্ট ধরে ফেলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে এসএসসি কে নিয়োগ যাতে স্বচ্ছ হয় সেটা নিশ্চিত করতে হবে। এমনকি প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। মানে যে তালিকা তারা প্রকাশ করতে চাইছে না বারবার করে, সেই তালিকা কিন্তু একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামী বুধবারের মধ্যে প্রকাশ করতে হবে। এবং প্রকাশ করতে না পারলে তাহলে কিন্তু সামনের বুধবারে কিন্তু মুশকিল আছে। কারণ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে
পরীক্ষা হয়েছে, সব ঠিক আছে, সব মেনে নিচ্ছি, কিন্তু আপনারা যে কথাটা বলেছিলেন যে 7,293 জন হচ্ছে অযোগ্য, সেই অযোগ্যদের তালিকা কোথায়? সেই তালিকা কেন প্রকাশিত হচ্ছে না এখনো পর্যন্ত? কেন প্রকাশ করছেন না? এবং আগামী বুধবারের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে। এইবারে কিন্তু একেবারে ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে এসএসসি, ফাঁদে পড়েছে রাজ্য সরকার। তারা কিন্তু রীতিমতো দিশাহারা। মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় এবারে মনে হচ্ছে আর কোনো কাজ হবে না, তিনি আর কোনো কাজ করতেও পারবেন না। কারণ যেভাবে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা চেপে ধরেছেন, সারাশি চাপ বলে একে, যে একেবারে অত শত জানি না ভাই, তুমি যখন বলেছো সুপ্রিম কোর্টে, তুমি যখন হলফনামা দিয়ে জানিয়েছো যে 7,293 জন অযোগ্য, সুতরাং এই পুরো লিস্ট আমার চাই, তাদের বাড়ির অ্যাড্রেস, তার বাবার নাম ঠিকানা সমেত ভাই তোমাকে তালিকা প্রকাশ করতে হবে। আর তুমি যদি তালিকা প্রকাশ করতে না পারো তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট, এটা কিন্তু একদম স্পষ্ট। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার কিন্তু পুরো লেজে গোবরে হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে কলকাতা হাইকোর্টে যে ক্লাবের নির্বাচন ছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে ধরাশায়ী। 10টা আসনের মধ্যে মাত্র 2টো আসন পেয়েছে, আর সেখানে বিজেপি পেয়েছে 7-7টি আসন। সুতরাং চারিদিক থেকে দর্শক আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখব যে তৃণমূল কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু ভীষণ ভীষণ টাফ। এবং খুব সূক্ষ্ম চাল ছাড়া তৃণমূল কংগ্রেস কিন্তু 2026-এ মুখ তুলে তাকানো কিন্তু একেবারে অসম্ভব হয়ে উঠবে। কারণ কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু হবে। তাই এই মুহূর্তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, এখন তার হাতে মামলা। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন যে বুধবারের মধ্যে তালিকা প্রকাশ করার, এবং সেই তালিকা যদি প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু বুধবারের পর যে ডেটে শুনানি হবে সেই ডেটে কিন্তু অমৃতা সিনহা মাননীয় বিচারপতি কড়া পদক্ষেপ নিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মানে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এসএসসির বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে কিন্তু বড় বিপাকে পড়বে রাজ্য সরকার এবং এসএসসি। এবার এই দিকে যদি আমরা দেখি যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে হার স্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসের মাত্র 2টো আসন পেয়েছে। যে ক্লাবের যে নির্বাচন সেই নির্বাচনে মাত্র 2টো আসন। সুতরাং বুঝতেই পারছেন দর্শক যে কলকাতা হাইকোর্টে আইনজীবীরাও কিন্তু একেবারে লেজে গোবরে খেলাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তাহলে আগামী দিনে যতগুলো জিনিস আসবে প্রত্যেকটা জিনিসে কিন্তু তৃণমূলের হারতে হবে তৃণমূলকে। কারণ কলকাতা হাইকোর্টের জয় আগামী দিনে কিন্তু সারা বাংলাতে ছড়িয়ে যাবে এই জয়ের দৃষ্টান্ত। এবং সেখানে যদি একেবারে তৃণমূলকে ধরাশায়ী করতে পারে তাহলে অন্যান্য জায়গায় কেন তৃণমূলকে ধরাশায়ী করতে পারবে না? তাই বিজেপির যে সমস্ত কর্মীরা আছেন, যাদের মনোবল এখনো পর্যন্ত স্ট্রং ছিল না, যারা ভাবছিল কি হবে, কি হতে পারে, কোন দিকে যাবে, ওই কি করবে, বিরোধী দলনেতা আদৌ বিজেপির হয়ে কাজ করছে না তৃণমূলের হয়ে কাজ করছে, এই ধরনের নানান রকমের প্রশ্ন কিন্তু জাগছিল মনের মধ্যে, যার ফলে একেবারে ফুল ড্রাইভ মারা সেটা কিন্তু আটকে ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের ক্লাবের এই জয়ে আগামী দিনে কিন্তু বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে। তার কারণ হচ্ছে একটাই, যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা যদি পারে তাহলে বিজেপির যারা দলীয় কর্মীরা আছেন, বিজেপির হয়ে যারা লড়াই করছেন, মাঠে ঘাটে যারা লড়াই করছেন, তারা কেন পারবে না? সেই জায়গা থেকে মনোবল বৃদ্ধি হবে বিজেপির। এবং বিজেপিতে যারা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলেন, যারা যাব কি যাব না, করব কি করব না, থাকবো কি থাকবো না, এই ধরনের মনোভাবাপন্ন যে সমস্ত মানুষজন আছে তারাও কিন্তু বিজেপিতে ড্রাইভ মারবেন, অ্যাক্টিভ হয়ে যাবেন এবং সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু লড়াই করবেন। আর সেই লড়াইতে কিন্তু তৃণমূল কংগ্রেস যে পর্যদস্ত হবে
এটা কিন্তু একেবারে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তাই আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যেভাবে সরকারের চালাকি, এসএসসির চালাকি একেবারে স্পষ্ট করে টুটি চিপে ধরেছেন, তাতে কিন্তু বুধবারে মানে আগামী দিনে যেদিনকে মামলা উঠবে সেই দিনই কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার ও এসএসসি। এটা কিন্তু একেবারে স্পষ্ট, একদম পরিষ্কার ইঙ্গিত, এবং সেই ইঙ্গিতই কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।